আসসালামু আলাইকুম। আজকে আমার মাছের প্রজেক্টে আপনার মনোসেক্সের রেনুটা দিয়ে দিলাম। তো মনোসেক্সের রেনু সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান, বিশেষ করে দাম কেমন, আমরা কোথা থেকে সংগ্রহ করি। এই ভিডিওতে মোটামুটি আমি আপনাদের একটা বেসিক ধারণা দিয়ে দিব যে আমাদের কত টাকা হাজার নিছে। তো দেখতে পাচ্ছেন আমি পোনাগুলো ছাড়তেছি, আর এখানে আমি আজকে দিচ্ছি আপনার 9,000। এর আগেও আমি কিছু দিছি। এখানে দেখতেছিল যে কোনো মাছ কাটা গেছে কিনা, তো কিছু মাছ নষ্ট হয়। হয়তো আমার এই পলিতে ছিল আপনার 1,000 হয়তো 2-5টা নষ্ট হয়েছে, আর বাকি পলিগুলোতে আপনার 2,000 করে মাছ ছিল। দেখতে পাচ্ছেন এইখানে আমার আব্বু খুলতেছে, এটা 2,000 মাছ ছিল। তো কাজের কথায় আসি, আমরা এই মাছটা নিচে আপনার হচ্ছে 400 টাকা হাজার, অর্থাৎ আপনার 40 পয়সা করে পিস ধরতে পারেন। আর যদি বলেন যে কোন কোম্পানির মাছ, আপনারা ম্যাক্সিমামই জানতে চান যে কোন কোম্পানির মাছ। তো আপনাদের দিয়ে এইদিকে যে অঞ্চলগুলোয় মাছ চাষ কম হয় ওই অঞ্চলগুলো হয়তো বা ভালো ভালো কোম্পানির মাছ পাওয়া যায়। বাট আমাদের এদিকে তেমন কোনো কোম্পানির মাছ চলে না, আর আমাদের যেহেতু হিউজ পরিমাণে মাছ চাষ, তা আমরা কোম্পানির কাছ থেকে নিলে ওই রকম দামে পোষাবেও না, কারণ কোম্পানি হয়তো বা দাম বেশি রাখবে। তো আমরা অত দাম দিয়ে মাছ দিই না। তো আমাদের এইটা আপনার হচ্ছে সংগ্রহ করা এলাকার একটা হ্যাসারি থেকে, এলাকা বলাও যাবে না, আমার এলাকা থেকে প্রায় আরও 30-40 কিলোমিটার দূরে। তো আর আমি নিজে কোনো মাছ সংগ্রহ এরকম করা হয় না, তো আমি বাইরে থাকি, আমি এলাকার ভাই বিরাদার দিয়ে ওদের দিয়ে হচ্ছে আপনার মাছগুলো সংগ্রহ করি। তো এক ভাই এনে দিছে, ওর রেফারেন্সে ওর মোটামুটি পরিচিত। দেখা যাচ্ছে আমার মাছ খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম আছে, কারণ অনেক সময় আছে আপনার মনোসেক যদি রেনু খারাপ হয় বা যদি আপনার ভালো যাতে না হয়, তেলাপিয়া বা হচ্ছে আপনার লাইলোটিকার কুরাস হয়ে যায়, সেক্ষেত্রে মাছ বড় হয় না বা মাছের ডিম হয়ে যায়। যেন আমি নিজে সংগ্রহ করি না, কারণ আমার অত বেশি পরিচিত না, আর আমরা অত দামের কোম্পানির মাছও দিইও না। তো এই জন্য ভাই এনে দিছে। তো এখানে আশা করা যায় ইনশাল্লাহ ভালো হবে। আর আমি এর আগেও টেস্ট করার জন্য এই একই জায়গার মাছ আগে অন্য আর একটা পুকুরে কিছু দিছিলাম, আলহামদুলিল্লাহ সে মাছ আমার প্রায় বড় হয়ে গেছে। তো আপনারা জানতে চান আবার আমরা এই যে কোন পুকুরের ভিতরে আপনারা মাছটা দিবেন। এই লাস্টের দিকে আমার এই পুকুরটা দেখতে পাবেন যে এই পুকুরে আমার টোটালি আর কোনো মাছ নাই। আমার ছোটো যে মাছগুলা, অর্থাৎ রেনু জাতীয় যা, আমি এইখানেই ফুটাই, অর্থাৎ এইখানে আমার কিছু গলদা রেনুও আছে, তার ভিতরে আবার আমার এই মনোসেক্সও দিচ্ছি। এইখানে আমার এই মনোসেক্স যখন আপনার এই যে ছোটো মাছ আপনার যখন 30টাই বা 40টাই কেজি আসবে, তখন আমার চাষে এই মাছগুলো ছেড়ে দেবো। এর আগে এখানে টোটালি কোনো বড় মাছ দিব না, কারণ এখানে বড় মাছ যদি দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে এরা খাবার পাবে না। আর হচ্ছে আপনার এই ছোটো মাছগুলা বেশি বড় জায়গায় দিতে হয় না, কারণ দিলে ও খাবার পায় না, আর না খাবারের জন্য অনেক সময় মাছ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমার এখানে যে পরিমাণে মাছ দিচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে আমরা যেভাবে এদের খাবার বা এদের যত্ন করতে যে সুবিধাটা হবে, বড় জায়গায় দিলে ওটা হয় না। এই জন্য আপনারা ছোটো জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক এই যে ঘাস টাস এগুলা, তো এগুলো আপনারা রাখবেন না, কারণ আমাদের একটু জায়গা বড়, আর আমাদের যেহেতু বেশি চাষ করা লাগে, আমরা অত সুন্দরভাবে করা হয় না। আর আমার এখন বৃষ্টির সময়, আর মাছটা এবছর আমরা একটু লেটে দিচ্ছে, যার জন্য আমার চারি সাইডে এখানে ঘাস হয়ে গেছে। তো আপনারা দেখবেন যে টোটালি যেন কোনো কুচুরিপানা না থাকে মাছ বাড়িয়ে নু দেওয়ার সময়, কারণ এগুলো ব্যাঙ বলেন বা রাক্ষসে আপনার সাপ বা গুই সাপ এই জাতীয় অনেক মাছেরা নষ্ট করে দেয়। তো এটা হচ্ছে আমার দেখতে পাচ্ছেন এইখানে আমার প্রায় হয়তো 8 শতক বা 9 শতক মতো আছে। যদি আমার এত জায়গার দরকার ছিল না, আমি যে পরিমাণে মাছ দিচ্ছি, কিন্তু আমার আরও বেশ কিছু রেণু এখানে পড়বে, যার জন্য একটু পুকুরটা আমরা বড় রাখছি। আর এই পুকুরে আমার ছোটো মাছগুলো ফোটায়, এইখান থেকে আমার চাষের মাছ চলে যায় আর কি।